আর হ্যাঁ, আজকে কিন্তু 7 দিন, ঠিক আছে? আমরা প্রায় শুনি যে মাগুসার জালির মতো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেটা কিরকম দেখায়। কষ্টের উপার্জিত টাকা দিয়ে মেশিন কিনে আপনার ডিম থেকে বাচ্চা আসে কিনা, যখন আফিফা এগ্রোতে স্বাগতম। কতগুলো ইনকিউবেটর, তাই না? এর মধ্যে 176 সেটার 100 হ্যাচার এই ইনকিউবেটরটা দেখতেছেন। 176 সেটার 100 হ্যাচার এই ইনকিউবেটরে আমরা ডিম বসিয়েছিলাম। যারা আগের ভিডিওতে দেখছেন তারা মেবি জানেন, আর যারা দেখেন নাই তারা আগের ভিডিওটা দেখে আসতে পারেন। আর এই ইনকিউবেটরে দেখতেছেন আমরা কতগুলো ডিম বসাইছি, এই ডিমগুলোর মধ্যে বিষ আসছে কিনা সেটা আজকে দেখবো। আর হ্যাঁ, আজকে কিন্তু 7 দিন, ঠিক আছে? 7 দিনে আজকে আমরা ডিম পরীক্ষা করে দেখবো ডিমে বীজ আসছে কিনা। আর এই যে দেখতেছেন এখানে 60 ওয়াটের বাল্ব লাগানো আছে, আর পিছনে একটা অ্যাডজাস্ট ফ্যান, আর এখানে আমরা পানি দিয়ে দিয়েছি আর্দ্রতার জন্য। আর্দ্রতা কিন্তু খুব প্রয়োজন। আর্দ্রতার জন্য কিন্তু ডিমে অনেক সমস্যা দেখা দেয়। যারা ডিম ফুটিয়েছেন তারা জানেন আর্দ্রতা কতটা ইম্পর্টেন্ট। তার জন্য সবসময় আর্দ্রতা খেয়াল রাখবেন, পানি শুকিয়ে গেছে কিনা সেটাও খেয়াল রাখতে হবে। আর এটা অটোমেটিক ইনকিউবেটর, এই যে দেখতেছেন এখানে একটা 6 ওয়াট মোটর লাগানো আছে। এটা অটোমেটিক টার্ন করে 90 মিনিট পর পর। আর টার্ন করার একমাত্র কারণ হচ্ছে ডিমের ভ্রূণটা যেন গায়ে না লেগে যায়। আর এই যে একটা ডিম দেখতেছেন, ডিমের চিকন মাথাটা নিচে থাকবে আর মোটা মাথাটা উপরে থাকবে, সেদিকটা কিন্তু খেয়াল রাখবেন। তো আমি একটা ডিম নিয়ে নিব, ডিম নিয়ে পরীক্ষা করব যে ডিমের ভিতরে মাকড়সার জালির মতো সেই ভ্রূণগুলা আসছে কিনা। আমরা প্রায় শুনি যে মাকড়সার জালির মতো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেটা কিরকম দেখায়। এই যে আমি একটা লাইট নিয়ে নিলাম, অর্থাৎ মোবাইলে ফ্ল্যাশ লাইটও হবে। আর ডিমের মোটা মাথার উপরে আমরা লাইটটা ধরবো, কেমন? আর মোটা মাথার উপরে লাইটটা ধরলে বোঝা যাবে যে ভিতরে কি আছে, ডিম আসছে কিনা। তো ক্যামেরার মধ্যে বোঝা যাচ্ছে না হয়তো, তবে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন এখানে মাকড়সার জালির মতো আপনার অনেকগুলো সুতার মতো দেখা যাচ্ছে, এগুলো রক্তের জালিকা দেখা যায়, ঠিক আছে? এগুলাই আর কি বাচ্চা। আপনি এখানে ভিতরে যখন আপনি সামনাসামনি দেখবেন যে এই নারীগুলা এগুলো নড়াচড়া করতেছে, দেখতে খুবই সুন্দর লাগে। যখন খামারিরা এরকমটা দেখে যে নিজের কষ্টের উপার্জিত টাকা দিয়ে মেশিন কিনে আপনার ডিম থেকে বাচ্চা আসে কিনা, যখন এরকম দেখে যে ভ্রূণ নাড়াচাড়া করতেছে, তখন তাদের মুখে একটা হাসি ফুটে যায় অটোমেটিক। তো ভিউয়ার্স, যতটুকু দেখানো সম্ভব হয়েছে আমি ততটুকু দেখালাম। তো ডিমটাও বাহিরে বেশিক্ষণ রাখা যাবে না, না হলে ভিতরে ভ্রূণটা মারা যাবে। তার জন্য ডিমটা আমি আবার ইনকিউবেটরে দিয়ে দিলাম, সুন্দর করে রেখে দিব, আবার যেরকম ছিল সেই অবস্থায় রেখে দিব। তো আজকের মতো এই পর্যন্তই, আজকে আর ভিডিওটা বড় করতেছি না। আর নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে এই ডিম থেকে বাচ্চা আসলো কিনা, ঠিক আছে? এই ভিডিওটার জন্য অপেক্ষা করতে হবে আপনাদেরকে। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, আর একটা শেয়ার বাটনে ক্লিক করতে হবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায়, আল্লাহ হাফেজ।